দিয়ে এলো তো টের পাইবে। তো বেড়া কয় আসলে কি আমি এতই খারাপ? আচ্ছা তো একটা 22-23টা মাফলার ফেসাইয়া যেন তারে চিনা না যায়, গেছে বাতাকান্দি বাজারও গিয়ে মাত্র ও টুটতে নামছে। এমন টাইমে এক ভিক্ষুক আইয়া কয় স্যার ভিক্ষা দিয়েন। কি দিয়ে? কি ঘুমাইলেছে সব? কি দিয়ে? ভিক্ষা দিয়েন কইয়া যখন দাঁড়াইছে তো রাজায় মনে করলো আমি যে খারাপ মানুষের সাথে তো নানান জায়গায় ভিক্ষা করে তারে দিয়েই জিগাই আমি কীরকম মানুষ। তো রাজায় যদি কয় আমি রাজা, তো দর হাতে ডরে কইতো না। তো রাজায় কয় ভিক্ষা লাগবে? কয় হ। কয় যে তোমার একটা কথা জিগাই, মনে করো এই দেশের যে রাজা তার নাম শুনছ? কয় নামটাই মুহ লইয়া না, অসভ্য নামটাই কই না, তার নাম উঠলে আমরা ভিক্ষাও নেই না। রাজা কইছে কাপ ধরা ধরে আলাইলাম বইলে ঘরের তারা যেটা কইছে হ্যাঁ নমুনা খারাপ। তো রাজায় কি রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক স্যাত। তখন স্যাদ্দ দেখাইতে পারে যদি ধরা পড়ে আমি রাজা, তোর অসুবিধা না। তো রাজায় কয় তুমি যে কইতে আছো নাম শুনলে ভিক্ষা নাও না, মানুষটা কি বেশি খারাপ? কয় সাংঘাতিক খারাপ। আমরা তার ব্যাপারে সবাই দো তার ব্যাপারে কথাটাই শুনতাম চাই না, আমরা নামটাও মুখ হলোই না। কই এত খারাপ? কহ। তখন রাজা কেমনে তারে কইব? তো কইতে আছে আচ্ছা মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রইছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া জিগাইতেছে মানুষটা কীরকম, তখন তুমি কি কইবা? তো ভিক্ষুক আছিস সাংঘাতিক বুদ্ধিমান, তে বুঝ জ্বালাইছে মনে করো দিয়া কইছে আসলে এই ডে খাইছি দরাজ যা ফিডা যেটা মাটিত করবে এটাও তুইলা দিব। হ্যাঁ তো ধুম ধরে বইয়া রয়েছে আজ যা খবর আছে রে কিয়ত আমি ফোতাফুতি করতাম গেছিলাম। তা এবারও আমারই জিগেছি কিয়ত, তো আমিও কইয়া লাইলাম সরলভাবে অহন জানি কী কারবার হইব। রাজা কয় বলো, মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কীরকম তখন কি কইবা? তে ধুম ধরে কতক্ষণ থাইকা ওই আল্লাহর কাছে সাহায্য চাইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? অন্তত চাইছে আল্লাহ তো দিছে। এই ভিক্ষুকে মুসকে হাসি দিয়া কয় কিতা জিজ্ঞাসলেন? কয় জিজ্ঞাসলাম রাজায় যদি তোমার সামনে খেরুইয়া জিগায় মানুষটা কীরকম কি কইবা? তে মুসকে হাসি দিয়া কয় কয় আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে আর যা পয়লা দিন যাইতে আছে। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর ভয় কলিজার ভিতরে যতক্ষণ জায়গা না হয় তুমি প্র্যাকটিসিং মুসলিম হতে পারবা না। তুমি ফাঁকি দিতে চাইবা, তুমি ইমামরে দেখলে নামাজে ঢুকবা, সমাজের আব্বারে দেখলে মুরব্বীরারে দেখলে তুমি সালাম দিবা, তুমি আবার কায়দা পাইলেই দুষ্টামি শুরু করে দেবা। এই জন্য অন্তরে ভয় থাকা লাগে আল্লাহর, আর আইনের শাসন থাকা লাগে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন তিনি ক্ষমতার মসনদে আরোহণ হলেন, তিনি জানিয়ে দিলেন কেউ যদি মাদকের বাজের সাথে ধরা পড়ে তাইলে মনে রাখবা আমি উমরের হাত থেকে তার রেহাই নাই 80টা দৌড়া। কয়টা কথা কেন? কয়টা? 80টা বেত্রাঘাত তার হাত থেকে কেউ আমাকে আমার হাত থেকে তারে কেউ ছাড়াইতে পারবে না। ওমর দিন রাত 24 ঘন্টা অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে তিনি ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ অসুস্থ আছে কি না, কেউ নেশা করে কি না, কেউ মাদকের সাথে জড়িত কি না, কেউ এফটেজিং করে কি না, কেউ মানুষের উপর অত্যাচার করে কি না। উনি ঘুরতে 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 একদিন চলে গেলেন পাহাড়ের কিনারায়। কোথায়? পাহাড়ের কিনারায় চলে গেলেন উমর। মদ হারাম ঘোষণা করা হয়েছে, আইন ঘোষণা করা হয়েছে 80 দৌড়া। একটা যুবক মাদকে আসক্ত, সে মদ থেকে বাঁচতে পারে না, সে চাদর গায়ে দিয়া মদের বোতল নিয়ে চলে গেলেন পাহাড়ি এলাকায়। মনে করেছে ওখানে কোনো মানুষ যায় না, কেউ দেখবে না, আমি পাহাড়ি এলাকায় মদ গ্রহণ করে আবার সমাজে চলে আসব। মদের বোতল নিয়ে আসে যখন হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের বাঁক ঘুরে সে যখন যাবে অন্যদিকে, আল্লাহর কুদরত তাকায়া দেখে ওমর সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে বাঘের ভয়, সেখানেই হে মদের বোতল। আর উমর সামনে কয় যেই ডরে পাহাড়ও আইয়া পড়লাম, সমতল জায়গা সাইডা দিলাম, বাড়িঘর হালাইয়া জঙ্গলও আইয়া পড়লাম,
হ্যাঁ নয় উমরাইয়া বইয়া থায় রে কিতা কইতাম রে হ্যাঁ বোতল চাদরের তলে লইয়া চাদর গায়ে দিয়া বেড়াইতার মতো আটতে আছে। যদি এই উমরে জিগা চাদরের তলে কি কইব, শরীরটা তার মন হইয়া নাই আর সিফা দিয়া লাইছে, শরীরটা গাম দিয়া লাইছে, হাতে বুঝা লাইছে আজ ধরা। আশিদুররার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। তো মুসলমান তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। সে চিন্তা করেছে যেখানে কেউ দেখে না একজন দেখে, তিনি কে? যে যা কেউ জানে না একজন জানে, তিনি কে? যেখানে কেউ বাঁচাইতে পারে না একজন বাঁচাইতে পারেন, তিনি কে? এই বিশ্বাসটা তার আছে যে আমি যত বিপদে পড়ি একজনে মাত্র বাঁচাইতে পারে, তিনি কে? কোনো র্যাব গোয়েন্দা, কোনো পুলিশ, দলীয় ক্যাডার, সমাজের কোনো নেতা আমাকে বাঁচাইতে পারবে না। কারণ আল্লাহ বলেন কোন ফায়াকুন, আল্লাহ বললেন হয়ে যায়। এবার বেচারা মনে মনে বড় ভয় পেল, সাংঘাতিক ভয়, শরীর তার কাঁপতেছে, এবার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আমারে বাঁচাইতে পারে কেউ নাই। আজকে ওমরের হাতে ধরা পড়ে গেছি, আজকে বোধহয় মায়ের খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাকে কে আছে বাঁচাইতে পারে? আমি খালে সন্তরে তওবা করতেছি। সুবহানাল্লাহ কয় না? ওইখানে কি কোনো ফিরসাব আছে, কোনো ফাগড়ি আছে? আমরা দেশে দিয়ে তওবা মানে করে ফিরসাবে ফাগড়িটা দিয়া হালাইব, আর ফির সাহেবে তবা করাইব, হেবাড়ায় তবা পড়ব। আমরা দেশে দইরে তবা বাইরে হলো তাওবার আনুষ্ঠানিকতা। মূল তবা কারে কয় এখন শূন্য যাবা। যুবক চোখের পানি ছেড়া দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ আমি বিশ্বাস করি তুমি ছাড়া কেউ নাই আমারে বাঁচাইতে পারে। মাওলা রাব্বে কারীম তোমার কাছে তওবা করতে আসি, তোমার কাছে ওয়াদা করতে আসি। তওবা কারে কয়? যেই গুনার উপরে লজ্জিত হওয়া, যেই গুনাহ করছে এটা মাপ চাওয়া, আর সামনের দিকে এই গুনাহ করব না ওয়াদা করা, এটার নাম হইল তওবা। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক লজ্জা পাইছে, সে নিয়ত করছে আমি আর জীবনে এই কাজ করব না, যা কইরা লাইছি মাপ চাই, সামনের দিকে যতদিন বাচ্চা থাকি কোনোদিন এই কাজ করব না, এই ওয়াদা করে আল্লাহরে ডাক দেয়া কয়, বাওলা তুমি যদি আজকে আমারে বাঁচাই দাও, তুমি সাক্ষী থাকো, তুমি আহকামুল হাকিমিন, তুমি যেমন রহমান, তুমি যেমন রাহিম, তুমি সত্তার, তুমি গাফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ, তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমার বাঁচাই না কেউ নাই। আমি ওয়াদা করতেছি খালে সন্তরে জীবনে মদের কাছেও যাব না, নেশার কোনো দিন করব না, আজকের বিপদ থেকে আমাকে বাঁচাই দাও। এবার হযরত ওমর একবারে সামনাসামনি চলে আসছে। যুবক, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন, ইয়া খালিফাত আল মুসলিমিন, হে ওমর আপনাকে সালাম। ওমর ডাক দেয়া কয়, চাদরের নিচে কি? চাদরের নিচে কি? দেখি চাদর খুলো। আল্লাহ বলে একটা ডাক দিলেন মনে মনে, আল্লাহ তুমি এখানেও আমারে বাঁচাইতে পারো, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যুবক টান দিয়া চাদর খুলে ফেললেন, দেখে বোতল। হযরত ওমর কয়, বোতলের ভিতরে কি? একটু দুধ আসিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় এখানে কেন আসছো? এদিকেই যাচ্ছিলাম। কয় বোতলের ভিতরে কি দুধ? হ্যাঁ দাও দেখি। এবার ওমরের হাতে বোতল দেওয়া হলো। খোদার কি লীলা খেলা! ওমর যখন বোতলের মুখ খুললেন, তাকাইয়া দেখে আমার আল্লাহ সেকেন্ডের ভেতরে বোতলের মদ আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। ও তালুক পাড়ার যুবক, ও কলজার টুকরা যুবক, তোর দিকে তোর বাবা তাকিয়ে আছে, তোর মা তোর দিকে তাকিয়ে আছে। তুই সংসারের বোঝা নিবি কাঁধে, তুই সংসারকে আগাই নিবি। যুবক রে, ও যুবক, আমি তোদের মানুষ রে যুবক, আমি দূরের কোনো মানুষ না। ও যুবক, ও
ও যুবক, অনুরোধ করে যাই, যারা নেশায় পড়ে গেছো তুমি নিজেও শেষ, পরিবারটাও শেষ। আজকে এই মুহূর্তে আমরা সবাই মিলে তওবা করি, এই জীবনে আর কোনো দিন নেশার কাছে যাব না, যাব না, যাব না। বলো আমিন। সবাই রাজি আছি আমরা ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? বলেন আল্লাহ। ওয়াদা করিতেছি যে জীবনে মাদক সেবন করব না। তুমি আমাকে সুযোগ দাও। আমিন, আমিন, আমিন। হাত নামান। ভাইয়ারা, সমাজটা আমাদের, এই দেশটা আমাদের। এই দেশটাকে ফেরেশতা এসে বদলে দেবে না। ওই অন্য ইন্ডিয়া পাকিস্তান এসে আমার দেশকে বদলাই দেবে না। এই দেশ আমাদেরটা, আমাদেরকেই বদলাইতে হবে। ঠিক কিনা বলো? আমি যদি না বদলাই, তুমি যদি না বদলাও, তাহলে এই দেশ বদলানো সম্ভব না। আসো আমরা সবাই মিলে বদলে যাই, আমরা সোনার মানুষ হয়ে যাই। তাহলে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা কর? কিচ্ছু না কিচ্ছু একটা কইরা যায় আব্বা। এই যে আমার মাসুম লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বাজার সাজাইছে, এই অন্তত 2টা দিনের জন্য এই এলাকার মানুষ যে ফায়দা পাইতেছে, কবরের বাসিন্দারা টের পাইতেছে মাহফিলের ওজন কত। সুবহানাল্লাহ বলবেন না? কত আলেম ওলামার কদম পড়তেছে, কত আলেম ওলামার চোখের পানি পড়তেছে, কত আল্লাহওয়ালা মানুষ তার আব্বা আম্মার জন্য কাঁদতেছে। ভাই, একটা কিছু করে যাই। আমি মুশতাক ফয়েজি, আপনি মাসুম থেকে অথবা আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, ওই যে বৈশা বৈশা খাওয়া মুশতাক ফয়েজি সেই পীর সাহেব না। এই যে করোনার সময় আমি নিজে বাজার কইরা আমার গাড়ির ভিতরে বাজারের ব্যাগ লইয়া রাইতের 12টা 1টায়, আমি তো চিনি কার কার অভাব, তাদের বাড়িতে গিয়া 12টা 1টায় ডাক দিয়া তুললা নেন ভাই, আমার তো বেশি ধনী মানুষ না, আমার বেশি ক্ষমতা নাই, এই 1 সপ্তাহের মতো বাজার আছে, এদিকে ফলামাইয়া লইয়া খাইয়েন। আমি জেদ্দুল ফার্সি দিয়া গেলাম। গত বছর আমার এলাকায় বন্যা হয়েছে। আমার নাগাইশ গ্রামে একটা বাড়িও শুকনা ছিল না, সবগুলা বাড়িতে পানি উঠেছে। আমি মুশতাক ফয়েজি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমার পরিবারের সাথে আলাদা ছিলাম। থাইকে আমি ওইখান থেকে এই কোমর পানি, বুক পানি ভাই